দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আদর ও ভালোবাসা। সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে। এক ভাই লিখেছে, ভাই মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে যায়া বৈধ কাগজপাতি কি করতে পারবো কি না, বা ট্যুরিস্ট বিষয়ে যাওয়ার পরে সুযোগ সুবিধা কীরকম কাজ করতে পারবো কি না। তবে এই নিয়েই থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য, তাহলেই আপনি বিস্তারিত বুঝতে পারবেন। আর অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য, আর বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পায়, বা আপনার একটা শেয়ার যদি কোনো ভাইয়ের উপকারে আসে তাহলে আজকের ভিডিওটা করা সার্থক হইব। যাই হোক, সর্বপ্রথম কথা হলো, ভাই আপনি ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া আসবেন, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আপনি যদি কোনো প্রতারকের হাতে পড়েন বা চক্রান্তর শিকার হন, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেক ক্ষতিপূরণ দিতে হইব, বা অনেক আপনার টাকা লস হয়ে যাবে। কারণ কিসের জন্য, যদি আপনি বর্ডার ক্রস হয়, যেমন অনেক দিক দিয়ে আসে, আপনার ইন্দোনেশিয়া দিয়ে আসে, থাইল্যান্ড দিয়ে আসে। আপনি এখন যদি দেখা গেছে আপনি ইন্দোনেশিয়া আসলেন, ওই জায়গায় থেকে আপনাকে নদী পার করে বা সাগর পার করে মালয়েশিয়া যখন আপনাকে বর্ডার পাস করে দিব, ওই সময় যদি আপনার কোনো প্রতারক চক্র আপনাকে গ্রেপ্তার করে বা আটকায়, তাহলে মুক্তিপূর্ণ দাবি করব, অবশ্যই সেই টাকা আপনার দিতে হইব, বা আপনার টাকা দিয়ে এনে ওই জায়গায় থেকে ছাইরা আসতে হইব। এরপরে হলো থাইল্যান্ড দিয়েও যদি আসেন, সেম একই সিস্টেম। এরপরে হলো, যদি বর্ডারের যে গার্ডগুলো আছে, ওই গার্ডের হাতে আপনার যে চেক পুলিশ আছে, ওই তাদের হাতে যদি আপনি আটক পড়েন, অবশ্যই সেক্ষেত্রে আপনাকে জেল জরিমানা করে আবার ফিরে পুনরায় আপনাকে দেশে পাঠাইব, তাও আপনার নিজের টিকিট কাটা লাগবে। মালয়েশিয়া যদি ধরা পড়েন, তবে আমি অন্য থাইল্যান্ডের কথা বলতে পারবো না ভাই। মালয়েশিয়ায় কোনো কর্মীর টিকিট সরকারে গ্রহণ করে না, সব নিজেরই গ্রহণ করা লাগে, সেটা অবৈধ। আর অবৈধভাবে আপনি ধরা পড়ছেন, জেল জরিমানা খাটছে, কিন্তু এটা আপনার সরকারের টিকিট দেবেন, আপনার নিজস্ব টিকিটেই কাইটা যাইতে হইব। যাই হোক ভাই, এই এরপরে হলো, তবে অনেক ধরনের, এরপরেও আরও অনেক ধরনের আছে, আপনার ঝামেলা আছে। তবে এগুলো আসলে পারে, যারা আসে তারাই সবচেয়ে বেশি বলতে পারে বা ভালো জানে। তবে আমরা নিউজে দেখি বা নিউজে পড়ি, সেই সম্পর্কে একটা আইডিয়া আছে, তাই আপনাকে উদাহরণটা দিলাম। এরপরে হলো, যদি আপনি মালয়েশিয়ার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসেন, সেই ক্ষেত্রে একটু নিরাপত্তা আছে। যদি আপনি মালয়েশিয়ার ইমিগ্রেশন পারি হয়ে আপনি বাইরে হইতে পারেন, তাহলে একটু নিরাপত্তা আছে। যদি আপনি সরাসরি মালয়েশিয়ার এয়ারপোর্ট দিয়ে ঢুকতে পারেন ট্যুরিস্ট বিষয়। যাই হোক, এরপরে হইলো আপনার আসার পরে কাজ বা সুযোগ সুবিধা, আপনি এরপরে কাগজপাতি। ভাই যাই হোক, আপনি যদি আসার সাথে সাথেই যে আপনি কাগজপাতি করতে পারবেন তা না। যদি ভালোভাবে পৌঁছাইতে পারেন, কোনো সমস্যা না হয় রাস্তায়, তাহলে আপনি যদি পৌঁছাইতে পারেন মালয়েশিয়া, তাহলে আসার সাথে সাথেই যে আপনি কাগজপাতি করতে পারবেন তা না। আপনার হয়তো কোনো ঘনিষ্ঠ কোনো আত্মীয় থাকলে পারে বা ভাই ব্রাত থাকলে পারে, তাদের সাথে হয়তো আপনি থাকবেন, বা কাজ তারা জোগাড় করে দেবো, কাজ করতে থাকবেন। খুব সেবে আপনাকে অবশ্যই পুলিশ ধরলে পারে আপনার ঝামেলা হইব। যখন আপনার কাজ করতে করতে, বা দেখা গেছে আপনার মালয়েশিয়ার সরকার যখন অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিব, সেই ক্ষেত্রে আপনি সেই সময় যদি আপনি বৈধ হইতে পারেন বা বৈধকরণ হন, তাহলে আপনি হইতে পারবেন। আর যেহেতু আপনাকে বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়ার সরকার না দেব অবৈধদের, তাহলে আপনার 2 বছর বা 3 বছর, 1 বছর যে তুরি না দেব, এই তুরি আপনিও মালয়েশিয়া অবৈধই থাকতে হইব বা বৈধ হইতে পারবেন না। যাই হোক ভাই, এরপরে কাজের বা সুযোগ সুবিধা, আপনার আসার পরে একটা আতঙ্কের মধ্যে থাকা লাগবে। আপনার কোনো কাগজপাতি নাই, ভালো একটা জব আপনি হয়তো করতে পারবেন না, বা পাসপোর্ট ছাড়া ভালো কোনো জব পাওয়া যায় না। আপনার ভিসা পাসপোর্ট লাগবে অবশ্যই। খালি পাসপোর্ট হলেও না, পাসপোর্টের মধ্যে ভিসা থাকা লাগবে। মালয়েশিয়ার যে ইমিগ্রেশনের যে ভিসা আছে, ওই ভিসা থাকা লাগবে, তাহলে আপনি ভালো একটা জব পাইবেন। সবাই আগ্রহ করে দেয় বসেরা, কারণ কিসের জন্য, যদি মালয়েশিয়ার ইমিগ্রেশনের ভিসা থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন আপনাকে কখনোই ঝামেলা করতে পারবো না, বা তারা পাসপোর্ট দেখিয়ে দিলে আপনাকে ছেড়ে দেব, বা ওই আপনি যার সাথে কাজ করবেন ওই মালিকও বলবো তার ভিসা আছে, সব আছে, মালয়েশিয়ার গভর্নমেন্টের সব কিছু সাইন আছে, সমস্যা নেই, তারাই সব কিছু সেটেল করে রেখে দেবে। আর যদি আপনার কাগজপাতি না থাকে, তাহলে দেখা গেছে আপনার ভালো একটা জব পাইবেন না, ভালো একটা কোম্পানিতে আপনি জয়েন দিতে পারবেন না,
বা ভালো কোনো জায়গায় আপনি যাওয়ার জন্য চাইলেও যাইতে পারবেন না, তাহলে আপনার সবসময় আতঙ্কের মধ্যে থাকা লাগবে। আর কাজ আপনি নর্মালি দেখা গেছে যে সমস্ত কাজ মালয়েশিয়া অনেক অবৈধ লোক আছে, কাজ করবার আছে ভাই, তারা পরিপূর্ণভাবেই কোনো কিছু পায় না। যখন বর্তমানে এখন মালয়েশিয়ায় 1700 রিঙ্গিত বেসিক করছে 2025 আপনার ফেব্রুয়ারি মাস থেকে। তবে এই মাসে থেকে চালু হয়েছে, বেতন অলরেডি 1700 রিঙ্গিত পাইব তারা। যদি যান ফেব্রুয়ারি মাসের বেতন যে কয় তারিখের দিক মার্চের, তারা 1700 রিঙ্গিত পাইব। তবে যারা অবৈধ লোক খাটায় তারা কখনোই 1700 রিঙ্গিত বেসিক দেব না, হয়তো তারা বড় জোর 1400, 1300 বা 1500 এইভাবে দেব, কিন্তু 1700 রিঙ্গিত বেসিক কখনোই তারা পায় না। আর কাজ ঠিক মতো দেখা যাচ্ছে আজকে করলেন, আপনার ভালো না লাগলে ঠিক আপনাকে বাইর করে দিব, কিন্তু বেতন হয় তার ইচ্ছা, দিলেও দিতে পারে নাও পারে, এরকম অনেক আছে ভাই। তবে সব যে খারাপ তা না, আপনি অনেক আছে, আপনার আবার অনেক আছে দেখা যাচ্ছে অনেক বছর আছে নিজের লোক, বৈধ যে নামের লোকগুলা যাদের ভিসা আছে তাদেরও যে বেতন দেয়, যে বেসিক দেয়, আপনাকেও ওই একই সেম বেসিক দিব, অবৈধরও তাই দেয়। তবে সব বসেরা এরকম না ভাই, তবে বেশিরভাগই খারাপ, ভালো খুব কম মালয়েশিয়াতে বসেরা। তবে যাই হোক ভাই, এগুলা মনে করেন গ্রাম অঞ্চলে যারা থাকে যে সমস্ত বসগুলা, এগুলাই বেশিরভাগ অবৈধ লোক ব্যবহার করে, তারাই এই ধরনের কামকাজ করে, বেসিক একটু কম দেয়। তবে যাই হোক ভাই, আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। এরপরে যদি জানার ইচ্ছা থাকে বা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।